আমরা অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব নিয়ে আলোচনা করছি। আজকে তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা ব্রহ্মসূত্র এবং অদ্বৈত দর্শন নিয়ে, অদ্বৈত বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করেছি। বেদান্ত দর্শনের 6টি যে বেদান্ত দর্শন, তার 3টি হচ্ছে প্রধান শাখা। শঙ্করাচার্যের অদ্বৈত দর্শন, রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন এবং মাধবাচার্য বা মধ্বাচার্যের দ্বৈত বেদান্ত। এখানে আমরা এই যে 3টে ছাড়াও আরও 3টি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে শুদ্ধাদ্বৈত বল্লভাচার্যের, দ্বৈতাদ্বৈত নিম্বাকাচার্যের এবং অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব, যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি মহাচৈতন্য মহাপ্রভু বা শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, যার সন্ন্যাস নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য বা চৈতন্য মহাপ্রভুর। তো মনে রাখবেন, এই যে 6টি বেদান্ত দর্শন, এর মধ্যে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত দর্শন, সেটি মূলত গড়ে উঠেছিল বৌদ্ধ দর্শনকে খণ্ডন করার জন্য। মূলত তার আবির্ভাব ঘটেছিল, বা সেই সূত্রের প্রবক্তা শঙ্করাচার্য এইভাবে বেদান্ত দর্শনকে, শঙ্করাচার্যের আগে কি অদ্বৈত বেদান্ত দর্শন ছিল না? ছিল, কিন্তু তিনি অদ্বৈত বেদান্ত দর্শনকে এইভাবে নিয়ে গিয়েছেন, এই যে একটা নতুন ধারাতে তিনি নিয়ে গিয়েছেন, এটা মূলত বৌদ্ধ দর্শনকে খণ্ডন করার জন্য। এবং এই দর্শন, এই বেদান্ত দর্শন এতটা সেই কালের সমস্ত বৌদ্ধিক সমাজে এতটা প্রভাব বিস্তার করেছিল যে শঙ্করাচার্যের এই মতবাদ অদ্বৈত বেদান্তকে খণ্ডন করার জন্য ব্রহ্মসূত্রের আরও 9টা ভাষ্য রচিত হয়েছিল, এবং সেখান থেকেই পরবর্তী আরও 5টি বেদান্ত দর্শন গড়ে ওঠে। এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা শক্তিশালী প্রতিপক্ষ থাকলে একটা দর্শন, একটা মতবাদ চমৎকারভাবে গড়ে ওঠে। অর্থাৎ সেজন্য দরকার একটা শক্তিশালী প্রতিপক্ষ। সুতরাং বৌদ্ধরা কিন্তু আমাদের সত্যি এদিক থেকে বৌদ্ধ দর্শন আমাদের অনেক উপকার করেছে। বৌদ্ধ দর্শন এরকমভাবে না এলে আমরা আমাদের বেদান্ত দর্শনকে এভাবে পেতাম না। আবার এই বেদান্ত দর্শনের মধ্যে শঙ্করাচার্য অদ্বৈত দর্শনকে এই পর্যায়ে যদি তিনি তুলে না নিতেন, এভাবে তিনি যদি ব্যাখ্যা না করতেন, তাহলে আমরা আর পরবর্তী 5টি বেদান্ত দর্শনকেও পেতাম না, আর আরও 8টি ব্রহ্মসূত্র ভাষ্যকেও পেতাম না। শঙ্করাচার্য যে ব্রহ্মসূত্রের ভাষ্য করেছে, প্রত্যেক দার্শনিকই, মানে যারাই বেদান্ত দর্শনের করেছেন, অর্থাৎ শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য বা মধ্বাচার্য, নিম্বাকাচার্য বা বল্লভাচার্য কিংবা চৈতন্যদেব, চৈতন্যপ্রভু, এরা প্রত্যেকেই ব্রহ্মসূত্রকে উপজীব্য করেই তাদের ভাষ্য রচনা, অর্থাৎ ব্রহ্মসূত্রেরই তারা ভাষ্য রচনা করেছে। এটা আমরা গত পর্বে বলেছি। শুধু ব্রহ্মসূত্র নয়, স্মৃতি এবং শ্রুতি অর্থাৎ উপনিষদ এবং গীতার, তারাও তাদের
আর দৃষ্টি, তারাও তাদের মত অনুসারে, দৃষ্টি অনুসারে তারাও তার ব্যাখ্যা করেছে। অর্থাৎ স্মৃতিপ্রস্থান, শ্রুতিপ্রস্থান এবং এই ন্যায়প্রস্থান অর্থাৎ তর্ক, লজিক, তার উপরে ভিত্তি করে আমাদের বেদান্ত দর্শনের গড়ে ওঠা, এইটা বুঝতে হবে। তো সেখানে ন্যায়প্রস্থান একটা বিরাট সেখানে ভূমিকা রাখছে। ন্যায়প্রস্থান, তর্ক একটা বিরাট আছে। বিশেষ করে শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য এরা ন্যায়প্রস্থানকে একেবারে ওতপ্রোতভাবে ধরেছেন। এটাই তাদের মেইন ভিত্তি। তারপরে তো স্মৃতিপ্রস্থান, শ্রুতিপ্রস্থান আছে, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং উপনিষদ তো আছেই। সেগুলো থাকে, এই তিনটি প্রস্থানের উপরই ভিত্তি করেছেন। বল্লভাচার্য, নিম্বাকাচার্য এবং চৈতন্য মহাপ্রভু তারাও এই তিনটি প্রস্থানের উপরই ভিত্তি করেছেন। তবে তাদের ক্ষেত্রে, এই পরবর্তী তিনজনের ক্ষেত্রে ন্যায় প্রস্থানের এত বিশেষ গুরুত্ব সেখানে নেই, গুরুত্ব সেখানে কম। যদিও চৈতন্যদেব মহাপ্রভু তিনিও কিন্তু একজন বিরাট বড় নৈয়ায়িক ছিলেন। অর্থাৎ সন্ন্যাস গ্রহণের আগে তিনি একজন বিরাট বড় পণ্ডিত ছিলেন, ধুরন্ধর পণ্ডিত ছিলেন। এবং শুধু পণ্ডিত নয়, তিনি একজন নৈয়ায়িক পণ্ডিত ছিলেন। সেকালে নদিয়া, যা এই ন্যায়শাস্ত্রে, নব্য ন্যায়শাস্ত্রের জন্য বিখ্যাত, সেই নব্য ন্যায়শাস্ত্রে তিনি একজন ধুরন্ধর পণ্ডিত ছিলেন। তো যাই হোক, শঙ্করাচার্যের অদ্বৈত সিদ্ধান্তের পক্ষে এবং বিপক্ষে তুমুল বিতণ্ডা বা ঝড় ওঠার ফলে পরবর্তীতে আমরা দেখলাম 9টি সূত্র ভাষ্যাবলীর উদ্ভব হলো এবং ওদের অধিকাংশই শঙ্করের অদ্বৈত বেদান্তকে চুলচেরা বিচার করেছেন। যদিও অনেকেই শঙ্করাচার্যকে শিবাবতার রূপে মেনেও নিয়েছে, এটা বিশেষ করে লক্ষ্য করার। এদের মধ্যে রামানুজ 1017 থেকে 1137 খ্রিস্টাব্দের মানুষ। তিনি হলেন প্রথম যিনি শঙ্কর মতের বিরোধিতা করেন। প্রথম তিনি শঙ্কর মতের বিরুদ্ধে সোচ্চার হন এবং শাস্ত্র দৃষ্টি দিয়ে সূত্রাবলীর বিচার করে প্রতিপন্ন করলেন যে জীব জগৎ বা জড় জগৎ দড়িতে সর্প ভয়ের মতন মিথ্যা জ্ঞান মোটেও নয়, এবং সর্বং খালিদং ব্রহ্ম হওয়া সত্ত্বেও জীবাত্মা কখনোই ভগবৎ শক্তির সমতুল্য হতে পারে না। তিনি প্রথম শঙ্করাচার্যের এই বিরুদ্ধে তার মত প্রতিষ্ঠা করলেন। অতএব দ্বৈত স্থিতিও মানতে হবে। তিনি শঙ্করাচার্যের বিবর্তনবাদ, মানে বিবর্তবাদ অর্থাৎ ভ্রমদৃষ্টিবাদ, যেটাকে রজ্জুতে সর্পদৃষ্টি, এটা হচ্ছে ভ্রমদৃষ্টি। এই ভ্রমদৃষ্টিবাদকে খণ্ডন করে ব্রহ্মের পরিণাম রূপে জগতের অবস্থিতির কথা ঘোষণা করলেন। এবং তিনিও, শঙ্করাচার্য যেরকম উপনিষদ থেকে কোটেশন তুলেছেন, ঠিক সেরকম তিনিও উপনিষদ থেকে উল্লেখ করে তার যুক্তির সপক্ষে তিনি বললেন, তং স্ত্রী তং পুমানসি তং কুমার উত বা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসি ত্বং জাত ভবসি বিশ্বত মুখ। শ্বেত অশ্বতর উপনিষদ। অর্থাৎ তুমি পরমেশ্বর, সেখানে বলা হচ্ছে পরমেশ্বর, তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার এবং তুমি কুমারী, তুমি জড়া জীর্ণগ্রস্ত রূপে লাঠিতে আবার ভর করে চলো, তুমি বহুরূপ ধারণ করে প্রকাশ হচ্ছ। অতএব তিনি বললেন, রামানুজ বললেন, শ্রুতিবাক্য অনুসারে ব্রহ্মসত্তা রূপে রূপে রূপান্তরিত বা পরিণত হচ্ছে। এখানে সেই পরিণামবাদের ছায়ায় প্রতিফলিত হয়েছে বিবর্তবাদের বিকল্প রূপে। এটি হচ্ছে তার বক্তব্য।
আচার্য রামানুজের জোরালো বক্তব্য। রামানুজ তিনি যে ব্রহ্মসূত্রের ভাষ্য করেছেন, অর্থাৎ শঙ্করাচার্যের ভাষ্য নাম হচ্ছে শারীরিক ভাষ্য ব্রহ্মসূত্রের, আর রামানুজের ভাষ্য আপনারা জানেন সেটা হচ্ছে শ্রীভাষ্য। তিনি সেই শ্রীভাষ্যে বললেন ব্রহ্ম যদিও বা পরমার্থিত একমা দ্বিতীয়ম, সেই সাথে এক সবিশেষ গুণ হলো এই যে ব্রহ্ম একাধারে যেমন চিন্ময় ঠিক তেমন মৃন্ময়। এই বৈশিষ্ট্য উপজীব্য করে রামানুজ তার বিশিষ্টাদ্বৈতবাদ প্রতিপন্ন করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার দক্ষিণ ভারতের যাত্রাকালে রামানুজের এই বিশিষ্ট দ্বৈতবাদ সম্বন্ধে সমধিক পরিচিত হন। রামানুজের মতবাদ প্রতিফলিত করে মহাপ্রভুর শিষ্য শ্রীনিবাসাচার্য তিনি লিখছেন, বস্তুতন্তু বেদান্তানাং চিৎচিৎ বিশিষ্টাদ্বৈতং তত্ত্বমেকমেব ব্রহ্মম ইতি তাৎপর্য। অর্থাৎ তিনি সেখানে বলছেন যে বস্তুত বেদান্তের মূল তাৎপর্য হলো এই যে চেতন ও অচেতন রূপী ব্রহ্মই হলেন একমাত্র অদ্বৈত সত্তা বিশেষ, কিন্তু হরি অর্থাৎ বিষ্ণু হলেন ব্রহ্ম পদবাচ্য সেই বিশিষ্ট সত্তা যিনি আমাদের সকলের পরমারাধ্য। ব্রহ্মপদের এই বৈশিষ্ট্যের জন্য রামানুজ প্রচার করলেন তার বিশিষ্টাদ্বৈতবাদ। অদ্বৈত হলেন ব্রহ্ম এক, রামানুজ মানলেন যে ব্রহ্ম এক, এবং এক হয়েও অদ্বৈত হয়েও ব্রহ্মের একটা বৈশিষ্ট্য রয়েছে বা ব্রহ্ম গুণ। যেখানে শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম নির্গুণ, সেখানে রামানুজ বলছেন না, ব্রহ্ম নির্গুণ নন, ব্রহ্ম সগুণ। হ্যাঁ, এবং সেখানে তিনি বলছেন যে ঈশ্বরের এই যে বিশেষ বিশেষ গুণ সেটা হলো হীনতাহীন, তার মধ্যে কোনো হীনতা নেই। হ্যাঁ, অখিল হেয় প্রত্যানিক, হীনতাহীন। তারপরে বলছেন ব্রহ্ম হচ্ছেন সর্বকল্যাণময়, সমস্ত কল্যাণ গুণকার। তারপরে বলছেন তিনি হচ্ছেন ব্রহ্ম হচ্ছেন আশ্চর্য উজ্জ্বল মঙ্গলরূপী, আশ্চর্য উজ্জ্বল মঙ্গলরূপী, অপ্রাকৃত দিব্য মঙ্গল বিগ্রহ। অর্থাৎ এইভাবেই বলছেন রামানুজ, বলছেন এই সমস্ত কমনীয় রূপ ও মাধুর্য নিয়েই এই ঈশ্বর শরণাগত ভক্তজনের কাছে সুগম, সুশিষ্ট এবং আশ্রিতজনের কাছে পরম করুণারসের এক বিশাল উপস্থিতি। এবং তিনি বলছেন এই রামানুজ ব্রহ্মকে কিভাবে ব্যাখ্যা করছেন, তিনি বলছেন এই ব্রহ্মসত্তা হচ্ছেন গুণান্বিত বা সগুণ। অন্যদিকে অপরপক্ষে আমরা শুনেছি শঙ্করাচার্য তিনি অদ্বৈত বেদান্তে বলছেন ব্রহ্ম হচ্ছেন সর্বভেদ বিবর্জিত, নির্বিশেষ, নির্গুণ এবং নিরঞ্জন তনুমাত্র। রামানুজের মতে পদার্থ হচ্ছে তিন ধরনের, কি? ঈশ্বর, চেতন এবং অচেতন। যেখানে শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম আর জীব উভয়ই চেতন, এখানে অচেতন বলে কিছু নেই, সবই হচ্ছে চেতন। যেহেতু ব্রহ্মও চেতন, জীবও চেতন, অতএব জীব এবং ব্রহ্ম এক, তার মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু রামানুজ বলছেন সেখানে তিনটির কথা বলছেন। তিনি ঈশ্বরের কথা বলছেন, ব্রহ্ম হচ্ছে ঈশ্বর, তিনি ব্রহ্ম না বলে ঈশ্বর বলছেন। কোথাও তিনি ভগবান বলছেন, কোথাও হরি বলছেন, কোথাও তিনি বিষ্ণু বলছেন। মূলত একই। ব্রহ্মকে তিনি এই নামে, এই রূপে তিনি তার ব্যাখ্যা করছেন। বলছেন এই ব্রহ্মকে তিনি বলছেন ঈশ্বর,
আর কি তিনটি পদার্থ কি? ঈশ্বর এক আলাদা, এছাড়াও ঈশ্বর ছাড়াও চেতন এবং অচেতন দুই ধরনের আরও পদার্থ আছে, মোট তিন ধরনের পদার্থ। জীব হলো চেতন এবং অন্য যা কিছু বিদ্যমান বা দৃশ্যমান তা হচ্ছে অচেতন। ঈশ্বর তিনি হচ্ছেন একেবারে সর্বশ্রেষ্ঠ, সবার উপরে তিনি বসে আছেন, তিনি হচ্ছেন মূল। তারপরে রয়েছেন এই জীব, জীব হচ্ছে চেতন, আর ঈশ্বর এবং জীব বাদ দিয়ে পরিদৃশ্যমান আর যা কিছু সব হচ্ছে অচেতন। এবং বলছেন যেহেতু এই আলাদা আলাদা ঈশ্বর, জীব এবং জগৎ এই আলাদা আলাদা, সুতরাং তাদের মধ্যে তো প্রভেদ স্বাভাবিকভাবেই থাকবে। হ্যাঁ, এবং সেই ভেদ তত্ত্বকে ব্যাখ্যা করে রামানুজ বলছেন সর্ব শরীর তয়া সর্ব প্রকার ব্রহ্মৈবাস্থিত ইত্যভেদ সমর্থিত। তিনি বলছেন সর্বপ্রকার বস্তুতে সার্বিকভাবে একমাত্র ব্রহ্মের অবস্থিতির কারণ হচ্ছে অভেদ তত্ত্ব। নানাবিধ চেতন ও অচেতন বস্তু বিশিষ্ট হওয়াতে সেই একই ব্রহ্ম আবার ভেদাভেদ বা একত্ব এবং বহুত্ব গুণসম্পন্ন। অচেতন বস্তু, চেতন বস্তু এবং ঈশ্বরের মধ্যে স্বরূপে তথা স্বভাবে পার্থক্য থাকার ফলে ভেদ তত্ত্ব সেখানে রয়েছে। এটা হচ্ছে রামানুজের বক্তব্য। এবং তিনি সেখানে পরিষ্কার করে বলছেন এবং রূপচিদ চিদাত্মকং জগৎ বাসুদেব শরীরং তদাত্মকমিতি জগৎ তথাত্ম। তার ব্রহ্মসূত্রের শ্রীভাষ্যে তিনি বলছেন জগতে এই সংসারে চেতন অংশটি সবসময় একই রকম থাকে, এর জন্য সৎ অর্থাৎ সেটা সবসময় একই রকম থাকে বলে সদা বিদ্যমান বলে সেটা হচ্ছে সৎ। আর অচিত যেটা জড়, যেটা অচেতন, অচিত অংশ, সেটা প্রতিক্ষণই পরিবর্তন বা পরিণামী এবং সদা বিনাশশীল। এই কারণে সেটা অসৎ বা নাস্তি শব্দ দ্বারা তাকে অভিহিত করা হয়। চিত এবং অচিত রূপী, চেতন এবং অচেতন রূপী এই জগৎ হচ্ছে সেই ঈশ্বর বাসুদেবেরই শরীর, এটা রামানুজ বলছেন। এবং তার সাথে একাত্ম, ঈশ্বর সব চেতন এবং অচেতনের মধ্যে তিনি সর্বময় হয়ে আছেন, সবই তার শরীর। চেতনও তার শরীর, অচেতনও তার শরীর, জীবও তার শরীর, জড়ও তার শরীর। এটাই হচ্ছে জগতের যথার্থ তত্ত্ব, এটাই বলছেন রামানুজ। এবং সেখানে এই কথা যে তিনি বলছেন সেই জায়গার রামানুজ বলছেন যে একমাত্র ঈশ্বরের কারুণ্যে, ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের করুণায় জীব মুক্তি লাভ করতে পারে, তার নিজের চেষ্টায় সে মুক্তি লাভ করতে পারে। একমাত্র মুক্তি লাভ করতে পারে জীব, জগতের আর কারো অন্য কোনো বস্তুর। ঈশ্বর, জীব আর জগৎ, এই তো তিনটে। ঈশ্বর নিজে সদা মুক্ত, তিনি এক অদ্বিতীয়, এটা রামানুজ স্বীকার করছেন। এবং তারপরে বলছেন জীব যা চেতন শক্তি, সে মুক্তি লাভ করতে পারে, চেষ্টা করে সে মুক্তি লাভ করতে পারে, কিন্তু এই মুক্তি লাভ ঈশ্বরের অনুগ্রহে, নিজের চেষ্টায় সে মুক্তি লাভ করতে পারে না। মুক্তি লাভ করতে হলে তার ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন। এই আর যারা অচেতন জীব, যে জগৎ বাকি অংশটা পরিদৃশ্যমান যে জগৎ, তার কখনো মুক্তি সম্ভব নয়, সেটা বিনাশশীল। কিন্তু চেতন জীব, তার মুক্তি হওয়া সম্ভব এবং সে ঈশ্বরের সাথে সাযুজ্য লাভ করতে পারে। এবং সাযুজ্য লাভ করলেও, ঈশ্বরের সাযুজ্য লাভ করলেও সেখানে পরিষ্কার করে বলছেন সে কখনোই কিন্তু ঈশ্বর হয়ে উঠতে পারে না। ঈশ্বরের সাযুজ্য লাভ করছে কিন্তু সে কখনো ঈশ্বর হয়ে উঠতে পারে না, এই কথাটা বলছে। কেন পারে না সেটা
খুব চমৎকার করে তার যুক্তি, রামানুজের যুক্তি, একজন মানুষ নিজের সাধনায় সে ঈশ্বরত্ব, দেবত্ব লাভ করতে পারে, কিন্তু ঈশ্বরের যে বিশেষ গুণ সৃষ্টি, যা ঈশ্বর যা সৃষ্টি করতে পারে, ঈশ্বরের সবচাইতে বিশেষ গুণ হলো তিনি সৃষ্টি করতে পারেন। তিনি ইচ্ছা মাত্রই সৃষ্টি করতে পারেন এবং তার এই ইচ্ছাতেই, তার ইক্ষণ ক্ষমতা, ইচ্ছাতেই এই জগৎ জীব সব সৃষ্ট হয়েছে। কিন্তু একজন মানুষ, জীব, সে ঈশ্বরের সাযুজ্য লাভ করলেও, ঈশ্বর অবতার হয়ে উঠলেও সে কিন্তু কখনো সৃষ্টি করতে পারে না। এই পার্থক্যটুকু তার থেকে যায়। সুতরাং সে মানুষ কখনো ঈশ্বর হয়ে উঠতে পারে না, ঈশ্বর তুল্য হতে পারে কিন্তু কখনোই ঈশ্বর হতে পারে না। এই পার্থক্যটু তিনি রাখছেন, বলছেন এই যে জীব সে চেতন, আর বাদবাকি যা পরিদৃশ্যমান জগৎ তা হচ্ছে জড়। এই হচ্ছে মোটামুটি বিশিষ্টাদ্বৈতের রামানুজের বক্তব্য। এটা আমরা, এবং বিশিষ্টাদ্বৈত সম্পর্কে যদি আপনারা একটু জানতে চান তাহলে আমরা এই চ্যানেলে আলোচনা করেছি, সেটা দেখে নিতে পারেন। তারপরে আসছে দ্বৈত বেদান্ত। রামানুজ দ্বৈত তত্ত্বকে তুলে তিনি ভক্তির পথ সুগম করেছেন, কিন্তু বিশিষ্ট গুণ সম্পন্ন অদ্বৈত তত্ত্বকে স্বীকার করে। এটা বুঝতে হবে। তিনি একটা ভক্তির পথ বলেছেন যে জীব উপাসনার দ্বারা, ভক্তির দ্বারা ঈশ্বরের কারুণ্য লাভ করলে, কৃপা লাভ করলে তার মুক্তি হতে পারে। কিন্তু এখানে তিনি ভক্তির কথা বলছেন, দ্বৈতের কথা বলছেন, কিন্তু ব্রহ্ম অদ্বৈত এটাকে তিনি স্বীকার করছেন। এই জন্য তার বেদান্ত দর্শনের নাম হচ্ছে বিশিষ্টাদ্বৈত। রামানুজের অব্যবহিত পরেই, মানে কয়েক যুগ পরেই বৈষ্ণবাচার্য নিম্বার্ক এবং বল্লভাচার্য সেখানে উপস্থিত হন। তারা রামানুজের এই বক্তব্যকে নানাভাবে তারা সেটাকে ছেদন করে। তার প্রতিপক্ষে নিম্বাকাচার্য এবং বল্লভাচার্য সেখানে উপস্থিত হয়, এবং সেখানে আমরা নিম্বাকাচার্যের দ্বৈতাদ্বৈত এবং বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈত, এই বেদান্ত দুটো দর্শনের সেখানে উৎপত্তি ঘটে, আবির্ভাব ঘটে। তার আলোচনা আপনারা অন্যান্য যারা আলোচনা করেছেন তাদের কাছে শুনেছেন, আমি এর মধ্যে বিস্তারিত যাব না। আমি সরাসরি চলে আসব দ্বৈতবাদের মধ্যে। প্রধান অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং দ্বৈত, এই দ্বৈতবাদের মধ্যে আমি চলে আসব। ভক্তিমূলক দ্বৈত বেদান্তবাদকে সব থেকে সার্থকভাবে যিনি প্রতিষ্ঠিত করেন তিনি হচ্ছেন মাধবাচার্য বা মধ্বাচার্য। 1234 থেকে 1317 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই শরীরে ছিলেন। তিনি ব্রহ্মসূত্রের যে ভাষ্য রচনা করেন, সেই ভাষ্যের নাম হচ্ছে পূর্ণ প্রজ্ঞা ভাষ্য। পূর্ণ প্রজ্ঞ ভাষ্য। আমরা যে উদুপির কথা বলেছি, দক্ষিণের কাশী উদুপি সময়, সেখানে আমরা এই মধ্বাচার্য বা মাধবাচার্যের কথা বা তার দ্বৈতবাদের কথা, পূর্ণ প্রজ্ঞা ভাষ্যের কথা আমরা সেখানে আলোচনা করেছি। তবু আজকে আমরা খানিকটা এই প্রসঙ্গে আলোচনা করছি। একটু এই প্রসঙ্গে একটু বাইরে বেরিয়ে এসে একটা কথা বলি। এই যে আপনারা এতজন এত বিপুলভাবে বেদান্ত দর্শন শ্রবণ করছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বসে, ভারতবর্ষের বাইরে বসে, এটা আমাদেরকে খুব, এবং এই প্রতিষ্ঠানকে খুবই উৎসাহিত করেছে, এবং আমরা এর জন্য আপনাদের প্রত্যেকের কাছে খুব কৃতজ্ঞ। আপনারা প্রচুর প্রশ্ন আমাদের কাছে রাখছেন। আমাদের এই বিশেষ করে যেই প্রশ্নগুলো আমার কাছে এসছে, আমার এই আজকে দ্বিতীয় পর্ব, আরেকটি তৃতীয় পর্বে আমরা অচিন্ত ভেদাভেদ নিয়ে
সেখানে বিস্তারিত কথা বলবো। চতুর্থ পর্বে আপনারা যে প্রশ্নগুলো বিশেষ করে আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেবার চেষ্টা করব। যাই হোক, এবার চলে আসি এখানে। তো মধ্বাচার্য বা মাধবাচার্য তিনি নিজের নিজের মতবাদকে প্রচার করার জন্য তিনি ব্রহ্মসূত্রের পূর্ণ প্রজ্ঞ ভাষ্য রচনা করলেন। দক্ষিণ দেশে ভ্রমণকালে শ্রী চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি যেমন রামানুজের বিশিষ্টাদ্বৈত দর্শন সম্পর্কে পরিচিত হন, ঠিক সেরকমভাবে তিনি মধ্বাচার্যের গ্রন্থাবলীর সঙ্গেও গভীরভাবে পরিচিত হন এবং পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণবেরা যতদিন মহাপ্রভু তার অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব প্রকাশ না করেছেন, মতবাদ প্রচার না করেছেন, ততদিন পর্যন্ত এবং এখনও গৌড়ীয় বৈষ্ণবাচার্যরা, বিশেষ করে উত্তর ভারতের বৈষ্ণবেরা, তারা মধ্বাচার্যের এই পূর্ণপ্রজ্ঞ ভাষ্যকে ভীষণ গুরুত্ব দিয়ে তারা গ্রহণ করেছেন। এবং গোবিন্দ ভাষ্যের পূর্বে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের যে গোবিন্দ ভাষ্য হয়, সেটা আমরা বলবো কথা, সেটা হবার পূর্বে গৌড়ীয় বৈষ্ণব সমাজও মধ্বাচার্যের এই পূর্ণপ্রজ্ঞ ভাষ্যকেই অনুসরণ করে চলতেন। তো মধ্বাচার্য 5 ধরনের ভেদ সেখানে তিনি বলেছেন। যেখানে আমরা রামানুজের 3 ধরনের ভেদের কথা আমরা দেখেছি, ঈশ্বর, জীব এবং জগৎ, সেখানে মধ্বাচার্য 5 ধরনের ভেদের কথা বলেছেন। এবং তার যুক্তি হলো জীবেশ্বর ভিদা চৈব জড়েশ্বর ভিদা তথা জীব ভেদ মিথশ্চৈব জড় জীব ভিদা তথা মিথশ্চ জড় ভেদ আহং প্রপঞ্চ ভেদ পঞ্চক। 5 ধরনের ভেদ আছে। বলছেন কি কি ভেদ? প্রথমটা হচ্ছে জীব এবং ঈশ্বরের মধ্যে ভেদ। 2, জড় পদার্থে এবং ঈশ্বরে ভেদ। 3, এক জীব হতে অন্য জীবের মধ্যে পার্থক্য বা ভেদ। 4, জড় পদার্থ এবং জীবের মধ্যে ভেদ। এবং 5ম হচ্ছে একটি জড় পদার্থ থেকে অন্য জড় পদার্থের মধ্যে ভেদ। এই 5 ধরনের ভেদের কথা বললেন মধ্বাচার্য। প্রথমটি হলো জীব এবং ঈশ্বরের মধ্যে ভেদ, জড় পদার্থ এবং ঈশ্বরে ভেদ, জীব এবং অন্য জীবে ভেদ, জড় পদার্থ এবং জীবে ভেদ, এবং একটি জড় পদার্থ এবং অন্য জড় পদার্থের মধ্যে ভেদ। অর্থাৎ যে 3টি ভেদের কথা বললেন রামানুজ, ইনি আরও 2টি ভেদের কথা বললেন। অর্থাৎ যে প্রত্যেকটার সাথেই প্রত্যেকটার একটা ভেদ আছে। রামানুজ বললেন যে ঈশ্বরের সাথে জড় এবং জীবের ভেদ আছে। তিনি মধ্বাচার্য বললেন সে তো আছেই, ঈশ্বর, জীব, জগৎ এবং ঈশ্বরের সাথে জীবের এবং জড়ের ভেদ তো আছে। এছাড়াও জীবের সাথে জীবেরও ভেদ আছে, জড়ের সাথেও জড়ের ভেদ আছে। অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা, প্রতিটি মানুষের, প্রতিটি বস্তুর আলাদা আলাদা স্বতন্ত্রতাকে স্বীকার করছেন মধ্বাচার্য। তিনি প্রত্যেকের আলাদা, এই জন্য বলছেন জীব এবং ঈশ্বরের ভেদ, পদার্থ এবং ঈশ্বরে ভেদ, জীব থেকে অন্য জীবের মধ্যে ভেদ, জড় পদার্থ এবং জীবের মধ্যে ভেদ, এবং একটা জড় পদার্থ থেকে আরেকটা জড় পদার্থের মধ্যে ভেদ। এই 5টা ভেদের কথা তিনি বলছেন। বলছে এই 5টা ভাদ নিয়ে প্রকৃষ্ট পঞ্চভেদ ভেদ প্রপঞ্চ। প্রপঞ্চ মানে প্রকৃষ্ট পঞ্চম, 5টা প্রকৃষ্ট আলাদা আলাদা ভেদের কথা তিনি বলছেন। এবং বলছেন এই যে প্রপঞ্চের এই যে 5টা ভেদ, এটা একটাও কিন্তু ভ্রমাত্মক নয়।
এখানে তিনি শঙ্করাচার্যর যে বলছেন যে একমাত্র ঈশ্বর এবং সেই সত্য, সেই সবই চেতন, আর সবই হচ্ছে অলীক, মায়া, মিথ্যা, ভ্রম। শঙ্করাচার্য যেটা বলেছেন। মধ্বাচার্য, রামানুজাচার্য এবং মধ্বাচার্য, বিশেষ করে মধ্বাচার্য বলছেন এই 5টা ভেদ আছে। রামানুজ এখানে 3টে ভেদের কথা বলেছেন, মধ্বাচার্য 5টা ভেদের কথা বলছেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন এর একটাও কিন্তু অলীক নয়। এবং পরমেশ্বরের নিয়ন্ত্রণেই এই ভেদগুলো সৃষ্টি হয়েছে বলেই তিনি তার যুক্তি দিচ্ছেন, মধ্বাচার্য যুক্তি দিচ্ছেন, ঈশ্বর তো কখনো ভ্রান্তি হতে পারে না, ঈশ্বরের তো কখনো ভ্রান্তি হতে পারে না। সুতরাং এই দৃশ্য জগৎ যদি ঈশ্বরের দ্বারাই তৈরি হয়, ঈশ্বরের দ্বারাই যদি নির্মিত হয়, তাহলে তো তার মধ্যে কোনো ভ্রান্তি, মায়া, ভ্রম এসব থাকতে পারে না, কারণ ঈশ্বরের মধ্যে কোনো ভ্রান্তি নেই। আর এই জীব জগৎ সবই ঈশ্বর থেকে সৃষ্ট, তিনিই তৈরি করেছে। তাই যদি হয়ে থাকে, তাহলে তার সৃষ্ট পদার্থের মধ্যেও কোথাও কোনো মায়া নেই, কোথাও ভ্রম নেই, কোথাও কোনো অলিকতা নেই, কোথাও কোনো মিথ্যা নেই। না চ মায়া বিনা মায়া দৃশ্যতে বিশ্বমীশ্বর সদা পশ্যতি তেনেদং না মায়াত বর্ধার্যতম। তিনি বলছেন যে ঈশ্বরই তো এই বিশ্বকে সবসময় দেখছেন, সুতরাং এটা মিথ্যা মায়া মাত্র হতে পারে না। হ্যাঁ, এবং সেখানে বলছেন যে এই বিশ্ব সংসার কখনোই মিথ্যা বা মায়া হতে পারে না। ভ্রান্তি কল্পিততে চ জগৎ সত্যং জগৎ অপেক্ষিতম अधिष्ठानं न सदृशं सत्यवस्तुद्वयं বিনা না ভ্রান্তির ভবতি কপ্পি। বলছেন এই জগৎকে যদি ভ্রান্তিমূলকভাবে কল্পনা করা হয়, তাহলে মানতে হবে যে এই একটা জগতের উপরে আরেকটা জগৎ, হ্যাঁ, এবং তার উপরে আবারও একটা জগৎ, এরকম আলাদা আলাদা জগতের কল্পনা করতে হয়। আসলে একসঙ্গে তো দুটো বিষয়ের অবস্থান সেখানে থাকতে পারে না। এখানে মাত্র দুটো পরম তত্ত্বই রয়েছে, একটি ঈশ্বর আর একটি হচ্ছে তার সৃষ্ট পদার্থ, অর্থাৎ জীব জগৎ। এবং প্রত্যেকটা তার সৃষ্ট পদার্থ প্রত্যেকটারই আলাদা আলাদা স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, কোনোটা মিথ্যা মায়া অলীক নয়। এবং তিনি সেখানে বলছেন স্বতন্ত্রম অস্বতন্ত্রঞ্চ দ্বিবিধং তত্ত্বমিষ্যতে স্বতন্ত্র ভগবান বিষ্ণু নির্দেশ অশেষ সদ্গুণ। তিনি বলছেন অশেষ গুণ সম্পন্ন ভগবান বিষ্ণুই একমাত্র স্বতন্ত্র, আর কারোরই স্বতন্ত্রতা নেই, সবাই সেই বিষ্ণুরই অধীন, আর কারো কোনো স্বতন্ত্রতা নেই, সবাই বিষ্ণুরই ঈশ্বরেরই পরাধীন। কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা অস্তিত্ব আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা অস্তিত্ব আছে। এবং সেখানে তিনি বলছেন জীবাত্মার সঙ্গে পরমাত্মার সাদৃশ্য আছে, আর তাছাড়া জীবাত্মার অন্তরে যে চেতনা, আনন্দ, অনুভূতি, জ্ঞান প্রভৃতি রয়েছে, এই তার জন্য একথা কখনোই বলা যাবে না। এটা ঠিক, জীবাত্মার মধ্যে চেতনা আছে, অর্থাৎ জীবাত্মা একটা চেতন শক্তি, এটা ঠিক, তার মধ্যে চৈতন্য আছে, তার মধ্যে আনন্দের অনুভূতি আছে, তার মধ্যে জ্ঞান আছে, হ্যাঁ, এসব সবই আছে। কিন্তু এসব আছে বলেই এটা বলা যাবে না, বা এটা বলা উচিত নয় যে ভক্তি, জ্ঞান বা সাধনার কোনো প্রয়োজন নেই। জীবের মধ্যে চেতনা, আনন্দ, অনুভূতি, জ্ঞান থাকলেও জীবের ভক্তি, জ্ঞান এবং সাধনার প্রয়োজন আছে নিজের মুক্তি লাভের জন্য, মোক্ষ লাভের জন্য। অম্বুবৎ অগ্রহণাৎ ততুনা তথাত্তম। বলছেন এই অম্বুবৎ মানে হলো, তিনি সেখানে বলছেন নিত্য সিদ্ধাত্তৎ সদৃশস্য নিত্যানন্দ জ্ঞানদেন
ভক্তি জ্ঞানাদিনা প্রয়োজনমিতি ব্রবীতি। অর্থাৎ যে কথা আমরা একটু আগেই বললাম, যে জীবের অন্তরে সেই চৈতন্য, সে আনন্দ অনুভূতি, নিত্যানন্দ, সে আনন্দ অনুভূতি এবং জ্ঞান বর্তমান থাকলেও, হ্যাঁ, এটা আমরা বলতে পারি না ভক্তি জ্ঞানাদিনা প্রয়োজনম ইত্যাদি ব্রবীতি। এটা বলতে আমরা পারি না যে জীবের ভক্তি জ্ঞান সাধনার প্রয়োজন নেই, এটা বলতে পারি না। কেন বলতে পারি না? মধ্বাচার্য তার যুক্তিতে বলছেন, অম্ববৎ গ্রহণাৎ তু না তথাত্বম। অর্থাৎ এখানে অম্বুবৎ মানে হচ্ছে স্নেহ রস দ্বারা, অর্থাৎ ভক্তি সহযোগে, আর গ্রহণ অর্থ হচ্ছে জ্ঞান। হ্যাঁ, অম্ববৎ গ্রহণাৎ তু না তথাত্বম, অর্থাৎ ভক্তি সহযোগে জ্ঞান চর্চার, ভক্তি সহযোগে জ্ঞান, শুষ্ক জ্ঞান চর্চা নয়, ভক্তি অর্থাৎ তর্ক সাপেক্ষ যে জ্ঞান সেটা হচ্ছে শুষ্ক জ্ঞান। এবং তিনি বলছেন ভক্তি সহযোগে জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞান চর্চার প্রয়োজন আছে, কিন্তু সেই জ্ঞান চর্চাই হচ্ছে সাধনা। সেটা কেমন না, ভক্তি সহযোগে। এই ভক্তি সহযোগে সাধনার, জ্ঞান সাধনার তার প্রয়োজন আছে। হ্যাঁ, না হলে ভক্তির রস না থাকলে সে ঈশ্বরের করুণা লাভ করতে পারে না। যেহেতু তার নিজস্ব কোনো স্বাতন্ত্র্য নেই, সে যেহেতু পরাধীন, স্বাধীন নয়, ঈশ্বরের অধীন, যার অধীন, যেহেতু জীব ঈশ্বরের অধীন, অতএব যার অধীন তুমি, তার অনুগ্রহ লাভ করতে হলে তাকে ভক্তি করতেই হবে, তার সাধনা তোমাকে করতেই হবে, তার অনুগ্রহ প্রার্থনা তোমাকে করতেই হবে। এবং একমাত্র তারই অনুগ্রহে, ঈশ্বরের অনুগ্রহে তোমার মুক্তি লাভ সম্ভব। তোমার স্বরূপ জানতে তুমি পারবে তার অনুগ্রহে। এই স্বরূপ জানাটাই হচ্ছে তোমার মুক্তি। এটা শঙ্করাচার্য বলছে, স্বরূপ যার জ্ঞান লাভ করলেই জীব বোঝে যে সে আর ব্রহ্ম এক এবং অভেদ, এবং সেখানে জ্ঞান চর্চার কথা বলছে। এখানে রামানুজ এবং বিশেষ করে মধ্বাচার্য তারা জ্ঞানের ধার দিয়ে যাচ্ছেন না, বলছেন না, শুষ্ক জ্ঞানের তর্কের দ্বারা হবে না, ভক্তির প্রয়োজন। ভক্তিযুক্ত জ্ঞান সাধনার মাধ্যমেই ঈশ্বরের অনুগ্রহ পেতে পারে। যেখানে শঙ্করাচার্য বলছে জীব আর জগৎ এক, কে কার সাধনা করবে, দুই এক। প্রকৃত জ্ঞান হলে দেখবে গুরু আর শিষ্য এক হয়ে গেছে। কিন্তু এরা বলছে না, শিষ্য যত বড়ই হোক গুরু হতে পারবে না। একজন জীব সে যতই চৈতন্যের অধিকারী হোক না কেন, সে ঈশ্বর হতে পারবে না। কারণ ঈশ্বরের যে বিশেষ গুণ, সৃষ্টি ক্ষমতা, সেটা বাপু জীবের কখনোই হবে না। সে যত বড়ই তার মধ্যে চৈতন্য থাকুক না কেন, যত চৈতন্য থাকুক না কেন, যত জ্ঞান থাকুক না কেন, যতই সে ঈশ্বরের সাযুজ্য লাভ করুক না কেন, সে কিন্তু কখনোই সৃষ্টি করতে পারবে না। ঈশ্বরের সঙ্গে তার একটা পার্থক্য থাকবে। অর্থাৎ ভক্তিরস সিঞ্চন ছাড়া পরমাত্মার সাথে জীবাত্মার সাদৃশ্য সম্যকরূপ জ্ঞানগম্য হয় না। মধ্বাচার্যের এই ব্যাখ্যা হচ্ছে অভূতপূর্ব। তৎকালীন আর কোনো ভাষ্যকার ঠিক এইরকম মরমিয়া দৃষ্টিতে ভগবত তত্ত্বকে উদ্ঘাটিত করেননি। মধ্বাচার্য আরও বলেন যে ভক্তা জ্ঞান ততো ভক্তিস্ততো দৃষ্টিস্ততশ্চ সা ততো মুক্তিস্ততো ভক্তি সৈব সাত সুখ রূপিণী। ভক্তা জ্ঞানং ততো ভক্তিস্ততো দৃষ্টিস্ততশ্চ সা ততো মুক্তিস্ততো ভক্তি সৈব সাত সুখরূপিণী। অর্থাৎ যেখানে ভক্তি সেখানেই মুক্তি। মূল কথা হচ্ছে মুক্তিস্তত ভক্তি সৈব, অর্থাৎ যেখানে ভক্তি সেখানেই মুক্তি। একমাত্র তুমি মুক্তি লাভ করতে পারো ভক্তির মাধ্যমে। শাস্ত্র যুক্তি, শত শাস্ত্র তুমি অধ্যয়ন করো, শত তর্ক করো, শত বেদান্ত চর্চা করো, শত উপনিষদের চর্চা করো, শত জ্ঞান চর্চা করো, ভক্তি যদি তোমার না থাকে তোমার মুক্তি হবে না।
এটা হচ্ছে মধ্বাচার্যের কথা। অর্থাৎ যেখানে ভক্তি সেখানে মুক্তি। সেই জন্য মধ্বাচার্য খুব সুন্দর করে বলছে, হরের উপাসনা চাত্র সদৈব সুখ রূপিণী নতু সাধনা ভূতাসা সিদ্ধিরেবাত্র সাজত। এই সংসারে হরির উপাসনাই হচ্ছে সদা সুখ রূপিণী। এটা কেবল সাধনের উপায় মাত্র নয়, কারণ এই উপাসনাই হচ্ছে সিদ্ধিস্বরূপ। এই কথাই তিনি জোর দিয়ে বলে গেছেন। এবং সেখানে তিনি এটাও দেখিয়েছেন, শঙ্করাচার্যের অদ্বৈত মতকে খণ্ডন করতে গিয়ে, দ্বৈতা মতের প্রতিষ্ঠা করতে গিয়ে মাধবাচার্য বা মধ্বাচার্য বলছেন, দেখো শঙ্করাচার্যও কিন্তু এই কথাকে স্বীকার করেছেন তার অদ্বৈত দর্শনের মধ্যে দিয়ে। কি চমৎকারভাবে তিনি বলছেন দেখো শঙ্করাচার্য প্রকারান্তরে কিন্তু এই কথাকেই স্বীকার করেছেন। কীরকম বলছেন, ভোগমাত্রং সম্মালিঙ্গাশ্চ, অর্থাৎ ভোগময় মানে বিকার অবলম্বন নামম ঐশ্বর্য যস্মাৎ, হ্যাঁ, ভোগৈ মাত্রৈ সামনাদি সিদ্ধনেশ্বর সমনামিতি শ্রূয়তে। অর্থাৎ এই দেবতার সাযুজ্য এবং সালোক্য লাভ করেছেন একজন জীব সে উপাসনার মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে। শঙ্করাচার্যের কথা তুলে গিয়ে সেখানে একেবারে শঙ্করা ভাষ্যকে তিনি তুলছেন। ব্রহ্মসূত্রের চতুর্থ 4 নম্বর সূত্রের যে শঙ্কর ভাষ্য আছে, সেই শঙ্কর ভাষ্যটাকে তুলে ধরছেন মাধবাচার্য। শঙ্করাচার্য সেখানে কি বলছেন, ইতশ্চ না নিরঙ্কুশং বিকার আলম্বমানং নানম ঐশ্বর্যং যস্মাৎ ভোগমাত্রমেবৈষামনাদি সিদ্ধৈ নরেশ্বর সমানমিতি। ভোগমাত্রৈ মেবৈষামনাদি সিদ্ধনৈশ্বরেণ সমানমিতি শ্রূয়তে তেউ এতস্বৈ দেবতা वै सायुज्यं सालोकतं जयति ইত্যাদি ভেবপদদিশ দলিঙ্গত ভেদ। অর্থাৎ শঙ্করাচার্য বলছেন একজন জীব সে জ্ঞানের মাধ্যমে, তার জ্ঞান লাভ হলে, প্রকৃত জ্ঞান হলে সে ঈশ্বর সে জানতে পারে, সে আর ব্রহ্ম এক, সাযুজ্য, ওই ব্রহ্ম সাযুজ্য তার লাভ। এই জায়গাটাই ধরেছেন মাধবাচার্য বা মধ্বাচার্য। তিনি বলছেন উপাসক দেবতার সাযুজ্য লাভ করতে পারে, ঠিক, তাহলে সাযুজ্য লাভ করতে পারে। তিনি শঙ্করাচার্যের একেবারে কথাটাকে সেখানে চমৎকার করে বলছেন সালোকতং জয়তি। সালোকতং জয়তি মানে সাযুজ্য লাভ করে। বলছেন শঙ্করাচার্য কিন্তু এই কথা বলছেন না যে জীব একেবারেই ব্রহ্ম হয়ে যাচ্ছে, তা হচ্ছে না, একটা যেন পার্থক্য থাকছে। কারণ জীব যদি ব্রহ্ম হয় সেখানেও একটা পার্থক্য থাকে, যেটা এদের প্রধান যুক্তি। অর্থাৎ জীব ব্রহ্ম হলেও, ব্রহ্ম সাযুজ্য লাভ করলেও সে কিন্তু পুরোপুরি ব্রহ্ম হয়ে উঠতে পারে না, কারণ তার কোনো সৃষ্টি করবার ক্ষমতা থাকে না। সুতরাং সেখানে একটা ভেদ থাকে, এবং এই ভেদ তো শঙ্করাচার্যও স্বীকার করছেন, এবং অবশ্যই এটা স্বীকার করতেই হবে, আর স্বীকার করছেন। সুতরাং সাযুজ্য লাভ করলেও জীবাত্মা এবং পরমাত্মার সত্যিকারের পূর্ণ অদ্বৈত ভাবাপন্ন হচ্ছে না। জীবাত্মা পরমাত্মা সত্যিকারের অদ্বৈত ভাবাপন্ন হচ্ছে না, একটা ভেদ থাকছে। সগুণ ব্রহ্মোপাসনার ক্ষেত্রে তো নয়, নির্গুণ ব্রহ্মোপাসনার মধ্যেও আমরা দেখছি সেখানে একটা ভেদ থাকছে। আত্মতত্ত্বে পরম উপলব্ধির শেষে তৎসাযুজ্য লাভ করার পরেও ঈশ্বরোচিত ঐশ্বর্য কখনো জীব লাভ করতে পারে না। তো এইটাই হচ্ছে দ্বৈতবাদের, অর্থাৎ আমরা দেখলাম বিশিষ্টাদ্বৈতবাদ এবং দ্বৈতবাদ শঙ্করাচার্যের অদ্বৈতবাদকে খণ্ডন করছেন এই যুক্তিগুলোর মধ্যে। এরপরেও দেখলাম
যে আরও অনেক তত্ত্ব সেখানে এসে যাচ্ছে। নিম্বাকাচার্য এসে যাচ্ছেন সেখানে। হ্যাঁ, সেখানে আমরা দেখেছি নিম্বাকাচার্য এসেছেন, সেখানে বল্লভাচার্য এসেছেন, এবং এছাড়াও আরও অনেক ভাষ্যকারেরা সেখানে উপস্থিত হচ্ছে, এবং প্রত্যেকেই প্রত্যেকের মতকে ছেদন করে চলেছে। অর্থাৎ প্রত্যেকেই বলছেন যে আমার মতই শ্রেষ্ঠ। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেক সম্প্রদায় তার নিজের নিজের মত নিয়েই তারা পরস্পরের সঙ্গে তর্ক করে চলেছে। এর ফলে কি হলো, সবচাইতে বেশি বিভ্রান্ত হয়ে পড়ল সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ একেবারে বিভ্রান্ত হয়ে পড়ল। তারা তো এত তর্ক বোঝে না। তারাদের কাছে তো এত শাস্ত্র, এত ন্যায়, এত শ্রুতি, এত স্মৃতি, এত উপনিষদ, ব্রহ্মসূত্র, এসব তো তাদের বুদ্ধির বাইরে দিয়ে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তারা তো কিছুই ধরতে পারছে না। এবং এত মতবাদ, এত বেদান্ত দর্শন, এত দর্শনের কচকচানি সাধারণ মানুষের মাথায় কিছু ঢুকছে না। এবং সেখানে তারা দেখছে একজনের মতবাদের সাথে আরেকজনের মতবাদ হচ্ছে না। একজন একটা কথা বলছে তো আরেকজন এসে আরেকটাকে খণ্ডন করছে। এবং এই দার্শনিকেরা, যারা শাস্ত্রবিদ, যারা জ্ঞানী, তারা পরমত খণ্ডনেই বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছে। ফলত এই যে একটা বিপুল বিতণ্ডার ঝড় সেখানে হচ্ছে। এবং সেখানে আমরা দেখছি এই মিথিলার আমরা দেখেছি, নবদ্বীপে আমরা দেখেছি এক সম্প্রদায়ের বিরাট একজন বড় দার্শনিক, একজন বড় পণ্ডিত মানুষ, তিনি হাতিতে চড়ে চলে এলেন আরেকজনের মতকে খণ্ডন করার জন্যে। দুজনের মধ্যে তীব্র বাদ আরম্ভ হলো। একজন আরেকজনের মত খণ্ডন হলেন, এবং সেখানে একজন পরাজিত হচ্ছেন, একজন জয়ী হচ্ছেন। যিনি জয়ী হচ্ছেন তিনি তোপধ্বনি করে, বিজয় মাল্য পড়ে সাড়ম্বরে চলে যাচ্ছে। সাধারণ মানুষ বলছে, কি হলো এতে? আমাদের কি লাভ হলো? ঈশ্বর কি তর্কের বস্তু? ঈশ্বর কি সত্যিই তর্কে পাওয়া যায়? সেখানে সাধারণ মানুষ প্রায় খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ল। অর্থাৎ শঙ্কর পরবর্তী যে সমস্ত শঙ্করাচার্যকে এই অদ্বৈত বেদান্ত বা তাকে এই ন্যায় প্রস্থানকে গ্রহণ করতে হয়েছিল বৌদ্ধ মতকে খণ্ডন করার জন্য, সুতরাং তাকে ওই উপায় নিতে হয়েছিল। কিন্তু তিনি এমন একটা উচ্চতায় তার ভাষ্যকে নিয়েছিলেন যে অন্যান্যরা তারা বলেছেন, আরে বাবা, শঙ্করাচার্য কি বেদান্তের ভাষ্য রচনা করেছেন না, তিনি একটা বেদান্তের সূত্র রচনা করেছেন। অর্থাৎ অনেকে বলছেন যে শঙ্করাচার্য বেদান্তের ভাষ্য রচনা না করে তিনি যেমনভাবে তর্কের মাধ্যমে, ন্যায়ের মাধ্যমে বেদান্তকে প্রতিষ্ঠা করেছেন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই যেভাবে তিনি তর্কযুক্তির সাহায্যে অপূর্বভাবে তাকে উপস্থাপনা করেছেন, বলছে এটা ভাষ্য নয়, এটাই যেন একটা সূত্র হয়ে উঠেছে, আর একটা নতুন ব্রহ্মসূত্রই যেন তিনি রচনা করে বসেছেন। এরকমই তার। এবং তারপর তাকে খণ্ডন করার জন্য আরও 5টা বেদান্ত দর্শন এবং আরও 9টা ব্রহ্মসূত্রের ভাষ্য সেখানে এলো। সুতরাং এত কিছু তর্ক ইয়েতে সাধারণ মানুষ খুব বিভ্রান্ত হয়ে পড়ল। তারা বুঝতে পারল না কোনটি তাদের পথ, কোন পথে তাদের মুক্তি আসবে। তারা কি অদ্বৈত পথে যাবে? আর অদ্বৈত পথে গেলে অদ্বৈত বেদান্ত সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। একমাত্র যারা সন্ন্যাসী, যারা শাস্ত্রবিদ, যারা জ্ঞান চর্চা করেন, তাদের কাছে অদ্বৈত দর্শন, সেই ফিলোসফারদের কাছে অদ্বৈত দর্শন খুব অপূর্ব। তারা তার রস গ্রহণ করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তো পারে না। তাদের ভক্তির দরকার। সুতরাং সেখানে চলে এলেন বিশিষ্টাদ্বৈত রামানুজ। কিন্তু রামানুজের মধ্যেও
অদ্বৈতের সেই বিশিষ্ট অদ্বৈতবাদ রয়েছে, সুতরাং তাকে খণ্ডন করার জন্য চলে এলো দ্বৈতবাদ। এবার দ্বৈতবাদকেও কিন্তু যে সবাই সমর্থন করছেন তা নয়, সেখানেও নিম্বাকাচার্য, যমুনাচার্য এবং অন্যান্য যারা রয়েছেন বল্লভাচার্য, তারা খণ্ডন করছেন এবং পরস্পরকে খণ্ডন করছেন। ফলত বুঝতেই পাচ্ছেন যে সাধারণ অবস্থা কি হচ্ছে। হ্যাঁ, সেইরকম একটা অবস্থার মধ্যে এর একটা সব কিছুর মধ্যে সমন্বয় করে এই ভক্তিবাদের মধ্যেও যে এত ভক্তিবাদকেও এনে, ভক্তিবাদের কথা সাধারণ মানুষ একটু বুঝতে পারে, ধরতে পারে, কিন্তু সেই ভক্তিবাদের মধ্যেও যে এত বিভিন্নতা, এত বিপরীত মত, সেখানেও কিন্তু সাধারণ মানুষ খানিকটা দিশেহারা হয়ে পড়েছে। সেইখানে এসেই আমরা দেখলাম এই সমস্ত ভক্তিবাদের সারটাকে অপূর্বভাবে সাধারণ মানুষের কাছে একটা সমন্বয় ধারণা নিয়ে এবং সমস্ত তর্ক যুক্তি শাস্ত্রের কঠিন চর্চাকে একেবারে দূরে সরিয়ে রেখে তিনি বেদান্ত দর্শনের একটা বা ভক্তিবাদের একটা সম্পূর্ণ এবং অনন্য একটা রসধারা, অপূর্ব এক রসধারাকে নিয়ে এলেন চৈতন্য মহাপ্রভু তার অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মধ্যে। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব এবং এখানে দেখবেন এখানে তর্কযুক্তি বিশেষ নেই, এখানে যা আছে সেটা হলো ভক্তিবাদের এক নবরসায়ন। সেখানে একেবারে একনিষ্ঠা ভক্তি, সা ভক্তি পরায়ণ, এবং সেখানে সমস্ত তর্ক যুক্তিকে সরিয়ে রেখে নিখুঁত প্রেম, অনবদ্য প্রেমকে কি অপূর্বভাবে ভাগবতকে আশ্রয় করে তিনি এই ভক্তিবাদের নতুন ব্রহ্মসূত্রের এক ভাষ্য রচনা করলেন। এর মধ্যে কি ন্যায়প্রস্থানের যুক্তি নেই? আছে, সেখানেও ন্যায় আছে, তর্কের যুক্তি সেখানেও আছে, লজিক সেখানেও আছে, সেখানেও উপনিষদের তত্ত্ব আছে, সেখানেও ভাগবতের স্মৃতিপ্রস্থানেরও সেখানে যুক্তি আছে, সমর্থন আছে। কিন্তু সবচাইতে বড় হচ্ছে এগুলো থাকলেও সেগুলো হচ্ছে সামান্য, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আছে। পরমতকে তিনি খণ্ডন করছেন অপূর্ব প্রেম ভক্তি দিয়ে। এই যে প্রেম ভক্তিবাদের যে একটা অপূর্ব রসায়ন তিনি সেখানে নিয়ে এলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মধ্যে, সেটাই হচ্ছে দেখবার। এবং এই দর্শনকে, এই প্রেম ভক্তির সহজ সরল সর্বজনের হৃদয়ের সেই অপূর্ব একটা প্রবল আলোড়ন সৃষ্টিকারী, সহজবোধ্য এবং খুব সহজেই যেখানে মন অনায়াসে দ্রবীভূত হয়ে যায়, অথচ কেবলমাত্র ভাবাবেগ নয়, যুক্তিহীন ভাবাবেগ নয়, আবেগ আছে কিন্তু সেটা যুক্তিহীন আবেগ নয়। কারণ মনে রাখবেন চৈতন্য দেবও কিন্তু একজন নৈয়ায়িক, সুতরাং তিনি ন্যায়প্রস্থানকে অস্বীকার করেননি, কিন্তু কি অপূর্বভাবে তিনি তার লজিকটাকে নিয়ে এসছেন। সেখানে লজিকের কাঠিন্য এতটুকু নেই, শাস্ত্রের কাঠিন্য নাই, আছে মরমিয়া এক ভাবনা। এইটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনন্যতা, এইভাবে তিনি উপস্থাপিত করলেন। এবং এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের আমরা বলবো মহাপ্রভু তার রচয়িতা, গৌড়ীয় বৈষ্ণব সমাজ এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের যে গোবিন্দ ভাষ্য, সেই গোবিন্দ ভাষ্যকে মাথায় করে রেখেছেন। তার আগে তারা যতদিন পর্যন্ত গোবিন্দ ভাষ্য না ছিল
অর্থাৎ ব্রহ্মসূত্রের গোবিন্দ ভাষ্য অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যতদিন না ছিল ততদিন তারা মধ্বাচার্যের সে পূর্ণপ্রজ্ঞ ভাষ্যকেই তারা ফলো করে গেছেন, অনুসরণ করে গেছেন, এখনও অনেকেই অনুসরণ করেন। কিন্তু যে মুহূর্তে চৈতন্যদেবের এই অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব চলে এলো, তখন থেকে সবাই এই রসে জারিত হয়ে ওঠে। কিন্তু একথা বলতে হবে, একজন বিরাট অদ্বৈত দর্শনের বিরাট পুরুষ, যাকে অবতার পুরুষ বলা হয়, শ্রেষ্ঠ অবতার বলা, তিনি কিন্তু এই অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের সবচাইতে বড় প্রবক্তা। চৈতন্যদেবের যে ধারা, যে প্রেম ভক্তির ধারা প্রবাহিনী তিনি বইয়ে দিয়েছেন, এই বাংলা, উড়িষ্যা তথা ভারতবর্ষের সর্বত্র নতুন করে বৈষ্ণব ধর্মের একটা জোয়ার, জনজোয়ার এনেছেন ভক্তিবাদের, যুক্তির উপরে, বিচারের উপরে দাঁড়িয়ে, অথচ প্রেম মাধুর্যে লাবণ্যে পরিপূর্ণ রসধারা। সেই ভক্তি নদীকে, সেই ভক্তি ধারাকে, সেই স্রোতকে যিনি আরও বেশিভাবে পল্লবিত করেছেন, তিনি কিন্তু একজন বিরাট পুরুষ, অবতার বরিষ্ঠায়, এবং তিনি কিন্তু অদ্বৈত পুরুষ। তিনি এই অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের এক অপূর্ব সমন্বয়ী বার্তা এই জগতে নিয়ে এলেন। কীভাবে এবং কী সেই অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব, এবং কে সেই বিরাট পুরুষ, এবং কিভাবে তিনি সেই ভাব অবগাহিনী, সেই স্রোতকে একেবারে ফোয়ারার মতো জনজোয়ারে প্রত্যেকের মধ্যে তাকে স্ফুরিত করে দিলেন সহস্র ধারায়, তার কথাই আমরা শুনব আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের যাবতীয় যা কিছু প্রশ্ন এ বিষয়ে থাকবে, আপনারা সেটা আমাদের জানাবেন, কমেন্টসে হোক, আমার মোবাইল নাম্বারে হোক, বা ইমেলের মধ্যে হয়, সেটা করবেন। আর অবশ্যই এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আমরা আসছি আগামী পর্বে অচিন্ত ভেদ অভেদের মর্ম কথা নিয়ে, আর সেই বিরাট পুরুষের কথা নিয়ে, যিনি অদ্বৈত বেদান্তের প্রধান হয়েও এই ভক্তি রসাশ্রয়ী ধারাকে পরিপুষ্ট করেছেন, জনজোয়ারে আবার নতুন করে প্রবাহিত করেছেন এক সমন্বয় ধারা। সেই কথা নিয়ে আমরা ফিরে আসব। ভালো থাকবেন সবাই।